বাংলাদেশের দুই বন্ধুপ্রতিম রাষ্ট্র চীন ও ভারত। বাংলাদেশের উন্নয়নে দুটি দেশেরই রয়েছে বড় অবদান। বিভিন্ন সময় প্রশ্ন ওঠে বাংলাদেশের সঙ্গে কোন দেশের বাণিজ্য কিংবা কোন দেশ বেশি সহায়তা দেয়। ভারতের আলোচনা বেশি হলেও পরিসংখ্যান সহায়তার কিংবা বাণিজ্যে এগিয়ে রয়েছে চীন। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির তথ্য বলছে, গত 2023-24 অর্থবছরে চীন বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে ঋণ দিয়েছে $39 কোটি, আর ভারত দিয়েছে $29 কোটি 79 লাখ। গত অর্থবছরের শেষ দিকে চীনের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পর্কের টানাপোড়েনে কমে যায় ঋণ সহায়তার পরিমাণ। সর্বশেষ 5 অর্থ বছরের ঋণ ছাড়ের তথ্য অনুযায়ী গত 5 অর্থ বছরে চীন বাংলাদেশকে ঋণ সহায়তা দিয়েছে $384 কোটি। অন্যদিকে ভারত বাংলাদেশকে ঋণ সহায়তা দিয়েছে $123 কোটি। অর্থাৎ গত 5 বছরে ভারতের চেয়ে 3 গুণেরও বেশি ঋণ সহায়তা দিয়েছে চীন। বাংলাদেশের মোট আমদানির 18% বেশি আসে ভারত থেকে। ভারত হল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আমদানি উৎস। শীর্ষে রয়েছে চীন, সেখান থেকে মোট আমদানির 25% আসে। বাংলাদেশ ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির পরিসংখ্যানে দেখা যায়, সর্বশেষ 2022-23 অর্থ বছরে চীন থেকে $1981 কোটি পণ্য আমদানি হয়েছে, আর রপ্তানি হয়েছে $68 কোটি পণ্য। সেই হিসাবে বাণিজ্য ঘাটতি $1900 কোটি বেশি। অন্যদিকে 2021-22 অর্থ বছরে এসে ভারত থেকে আমদানির পরিমাণ দাঁড়ায় $1369 কোটি। অর্থনৈতিক সংকটের কারণে 2022-23 অর্থ বছরে আমদানি কিছুটা কমে $1063 কোটি হয়। 2022-23 অর্থ বছরে ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি ছিল $716 কোটি। সম্প্রতি বাংলাদেশের সরকার পরিবর্তনের প্রভাব পড়েছে ভারতের সঙ্গে বাণিজ্যের ওপর। গত 1 মাসে দেশটির সঙ্গে বাংলাদেশের আমদানি রপ্তানি দুইই কমেছে। দুই দেশের বাণিজ্যের প্রায় 80% হয়ে থাকে বেনাপোল স্থলবন্দর দিয়ে। ওই বন্দর কর্তৃপক্ষের তথ্য বলছে, জুলাই মাসের চেয়ে অগাস্ট মাসে বেনাপোল দিয়ে আমদানি কমেছে 3.25 কোটি কেজির বেশি। একই সঙ্গে রপ্তানি কমেছে প্রায় 7.5 লাখ কেজি। হিলি বন্দর দিয়ে আমদানি নেমেছে অর্ধেকে। অন্য বন্দরগুলো দিয়েও আমদানি রপ্তানি কমেছে উল্লেখযোগ্য পরিমাণে। ভারতের সঙ্গে আমদানি রপ্তানি ব্যাপক হারে কমে যাওয়ার কারণ জানতে চাইলে বাংলাদেশের স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জিল্লুর রহমান চৌধুরী জানান, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে, একথা অস্বীকার করা যাবে না। ভারতের দর বেশি হওয়ায় সম্প্রতি চীন, মিশর, থাইল্যান্ড থেকে বাংলাদেশে পেঁয়াজ আমদানি করছে। তবে বাণিজ্য নিরুৎসাহিত করতে সরকার পর্যায়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।